অনেক সনাতন ধর্মের ভাইয়ের কাছে প্রশ্ন করছি, এটা আগুন দিয়া কেন পোড়ায়? পাপ তো মুক্ত হয়, কিন্তু অন্য কিছু দিয়া পাপ মুক্ত হয় না, এটা আগুনে পোড়াইলে পাপ মুক্ত হয়, এটার কারণ কি? কয় এটা কইতারি না। হিন্দু ভাইরে জিজ্ঞেস করছিলাম যে আমরা তো মরলে মাটি দেয়, এটার কারণ আছে কেন? ওই যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি হতে আমাকে মানে সৃষ্টি করা হয়েছে, মাটিতেই এই জন্য রাইখা গেল, আবার মাটির থেকেই আমারে উঠাইব। হ্যাঁ, তো ভাই আপনি আগুন দিয়া পোড়ায় কেন? এটা পানিতে তো চুবাইতে কি পারতো না? পানিতে চুবাইতে পারতো, তাইলে আগুনে পোড়ায় কেন? সুন্দর একটা জবাব করে যে পাপ মুক্ত হয়ে যায়। আমি কইলাম এটা বাতাসে হুগাইলে পাপ মুক্ত হয় না কেন? পানিতে চুবাইলে পাপ মুক্ত হয় না কেন? এখনে আর কইতে উনি যেই প্রশ্নটা তুলে ধরছেন, আসলে উনি শেষের মধ্যে বলছিলেন যে এটা উনি শিক্ষণীয়ভাবে আলোচনা করতেছেন এবং প্রতিপক্ষকে উনি প্রশ্ন করছেন। মানে এই ধরনের মঞ্চে আপনারা হয়তো জানেন যে একজন প্রশ্ন করে আর একজন আনসার দেয়, এই ধরনের মানে এই অনুষ্ঠানগুলো হয়ে থাকে। তো ওইভাবে উনি এই প্রশ্নটা তুলে ধরছেন। তো প্রশ্নটার জবাব প্রতিপক্ষ কী দিয়েছেন ওটা আমি ভিডিও পাই নাই বা ওইটা আমার দেখা হয় নাই। তো যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্টের মধ্যে জানাবেন উনি এই যে প্রশ্নটা করছেন এটা উনি প্রশ্নটা কেমনভাবে করলেন বা এটার আনসার কী হবে। এমন আরও একটা কথা উনি তুলে ধরছেন যে যারা ব্রাহ্মণ হয় বা যারা শিশু হয় তাদেরকে মাটি দেওয়া হয়, বা যারা এই অন্তিম সংস্কার মানে চিতায় না করে অন্যভাবে করা হয়, উনি এই কথাটা তুলে ধরছেন। তো এইটা কেন করা হয় এটা নিয়ে উনি প্রশ্ন করছেন। তো যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্টের মধ্যে জানাবেন। তো ওনার কথাগুলো যদি ভালো লাগে বা এই ভিডিওটা ভালো লাগে লাইক করে শেয়ার করে দেবেন। খুব সুন্দর এবং শিক্ষণীয় মানে এই ধরনের মঞ্চগুলো হয়ে থাকে। তো ভিডিওটা যদি কেউ পান প্রতিপক্ষ কি বলেছিলেন ওইটা আমাকে দেবেন, ওইটা আমার শোনার খুব আগ্রহ, মানে আমার জানার খুব ইচ্ছা যে প্রতিপক্ষ কি বলেছিলেন। তো যাই হোক ভিডিওটা একটা শেয়ার করে দেবেন।